আসসালামু আলাইকুম। জি ভাই, আমি লোকেশনে চলে আসছি একদম। ওকে ভাই, সকালবেলা যদি একটু তাড়াতাড়ি বের হওয়া যায় তাহলে কিন্তু ট্রিপ পাওয়া যায়। যে আবার একটা ট্রিপ আসছে কোথায়, বাংলা মোটর। রাইডাররা কি তেল টাকা দিয়ে কিনে না, সেটা আবার একজন মেয়ে যাত্রী। হ্যাঁ, 87 টাকা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই ট্রিপ দিলেই সব শেষ। আর এটাও একটা মেয়ে যাত্রী, এ নিয়ে আজকে দুইটা মেয়ে যাত্রীর ট্রিপ দিলাম। রাইড করছি 23.5 কিলোমিটার, পাঠা অফিসের ঠিক উল্টা পাশে, আর 29 কিলোতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ। ঘড়িতে সময় এখন 10টা 7। আমি 10টার দিকে বাসায় বসে অ্যাপসটা ওপেন করি, তো একটা ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম যে ডেস্টিনেশন মোতাবেক ট্রিপ নিব। এই কয়দিন ধরে মতিঝিলের দিকে ডেস্টিনেশন দিতেছি। আগের দুদিন তো পাইছিলাম, আজকে পাই নাই। আজকে পাইছি মালিবাগ, বি ব্লকের এখানে আছে, আমি ছিলাম ই ব্লকের এখানে। তো আজকে কিন্তু 3 ঘন্টা হাতে সময় আছে, যেহেতু 10টার সময় বের হয়েছি। এখন দেখা যাক এই টাইমের মধ্যে কয় টাকা ইনকাম করা যায়, কয়টা ট্রিপ দেওয়া যায়। আর আমি বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু এই যে দেখেন মিটার 0 করে নিছি একবারে। ঠিক আছে, তো চলেন যাই আগে আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ পিক আপ করলাম 10টা 12 সময়, আর নিয়ে যাচ্ছি মালিবাগ। এখান থেকে এটা দূরত্ব দেখাচ্ছিল 4.5 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে 125 টাকা। এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই। তো ঠিক আছে, চলেন যাই আগে যাত্রীকে নামায় তারপরে ফিরতেছি। 160 টাকা আসছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত দেখেন, ক্যাশ কালেক্ট করলাম 160 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 98 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 17 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 10 টাকা, আর আসতে সময় লাগছে 13 মিনিট। এই যে এখন ডেস্টিনেশনটা ক্যান্সেল করি, কারণ এদিক থেকে এখন আবার ট্রিপ হবে। আসলে সকালবেলা যদি একটু তাড়াতাড়ি বের হওয়া যায় তাহলে কিন্তু ট্রিপ পাওয়া যায়। যে আবার একটা ট্রিপ আসছে কোথায়, বাংলা মোটর আছে কোথায়, তিলপাড়া খিলগাঁও, মোটামুটি দূরে আছে ভালোই। দেখেন পিক আপ বোনা যেহেতু 16 টাকা, যাক রিসিভ করি আগে। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি লোকেশনে চলে আসছি। ওকে ভাই, যাত্রীকে পিক আপ করতে চলে আসছি। দেখেন এই ট্রিপে ভাড়া দেখাইতেছে কত, 140 টাকা, প্রায় 5 কিলোমিটার। আর আমি আসছি 1.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার, 140 টাকা ভাড়া দেখাইতেছে। কিন্তু এই 140 টাকা কিন্তু পিক আপ বোনাস সহকারে। ওয়েটিং দিয়ে রাখি আগে, ভাই আসলে ভাইকে নিয়ে যাবো কোথায়, বাংলা মোটর। যাত্রীকে ঠিক 10টা 35-এর সময় পিক আপ করলাম আর নিয়ে যাচ্ছি তো বাংলা মোটর। এই ট্রিপে কয় টাকা ভাড়া পাই, এখান থেকে 15% কমিশন নেবে আবার পাঠাও। তারপরে যদি যাত্রীর ডিসকাউন্ট থাকে, যাই হোক ব্যাপার না। চলেন আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত টাকা, 140 টাকায় ক্যাশ কালেক্ট করছি। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 119 টাকা, পাঠাও কমিশন নিছে 18 টাকা, যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না। কিন্তু আমি পিক আপ বোনাস পাইছিলাম 16 টাকা, সেটা সহকারে 119 টাকা ভাড়া পাইছি। এখন পর্যন্ত মাত্র 11.4 কিলোমিটার রাইড করলাম, তাতে ইনকাম করছি 217 টাকা। ঠিক আছে, বাংলা মোটর সিগন্যাল থাকছে, সোজা পার হইতে হবে ওপার, তারপরে ট্রিপের চিন্তা করতে হবে। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছি, তখন বাজে 10টা 49, আর এখন বাজে ঠিক 11টা 3। আমি বাংলা মোটর ওখান থেকে আইসা এই যে পদ্মা জেনারেল হসপিটাল, এটার এখানে বসাছিলাম। এখন একটা ট্রিপ পাইছি, কিন্তু ট্রিপটা কি অবস্থা দেখবেন, পাঠা অ্যাপসে দেখাইতেছে, আর যাত্রী যেখানে আছে আমার থেকে আরো 1/2 কিলোমিটার, তো মোট 7 কিলোমিটারে ভাড়া দেখাইতেছে 111 টাকা। আর এখান থেকে পাঠাও 10% কমিশন নেবে, যেহেতু আমার দুইটা ট্রিপ কমপ্লিট, তো 10% কমিশন নেওয়ার পরে আমি ভাড়া পাবো কত, 100 টাকা। আর যদি যাত্রীর ডিসকাউন্ট থাকে তাহলে আরো 100 টাকার কম পাবো। কি জন্য ভাই একটা নির্দিষ্ট ভাড়া সিলেক্ট করে রাখতে পারেন না আপনারা? আপনাদের হরজনের মধ্যে থেকে একটা ভাড়া বেশি দিতে হবে, আবার হরজনের বাইরে থেকে এইভাবে কম দিবেন। রাইডাররা কি তেল টাকা দিয়ে কিনে না, নাকি তাদেরকে আপনারা ফ্রি ফ্রি তেল দেন? আমি যে যাত্রী লোকেশনে চলে আসছি, যাত্রী কোথায়। ঠিক আছে, আগে যাত্রীকে পিক আপ করি। এটা আবার একজন মেয়ে যাত্রী। ঠিক 11টা 9 সময় যাত্রীকে পিক আপ করলাম ইস্টার্ন প্লাজার সামনে থেকে, আর নিয়ে যাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটি। তবে পাঠাও কিন্তু এই জিনিসটা রাইডারদের সাথে খুবই খারাপ কাজ করে ভাই। এই যে দেখেন 7 কিলোমিটারে ভাড়া কত, 111 টাকা। এখন কিন্তু এমনিতেই তেলের দাম আবার বৃদ্ধি করছে, কিন্তু পাঠাও কোম্পানি ভাড়া কিন্তু বৃদ্ধি করে না। যাই হোক, তো চলেন যাই, দেখি কত সময় লাগে আর কত টাকা ভাড়া পাই গিয়ে এই ট্রিপে। 87 টাকা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই ট্রিপের ভাড়া পাইছি কত, ক্যাশ কালেক্ট করছি মাত্র 87 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 97 টাকা, তো 3 টাকা বেশি দিয়েছি 100 টাকায়। 7 কিলোতে ভাড়া পাইছি 100 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 10 টাকা, আর যাত্রীর ডিসকাউন্ট ছিল 24 টাকা, আর আসতে সময় লাগছে 18 মিনিট। এখন এদিক থেকে মেইন রোডে বেরোতে হবে। মেইন রোডে বের হইলে হয়তো আফতাবনগর ওদিক থেকে
অথবা বৌদ্ধ মন্দিরটার ওইখান থেকে ট্রিপ পাওয়া যেতে পারে। 11টা 28 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। লাস্ট ট্রিপ নামাই দিয়া আমি ওখানে দাঁড়াইছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে, ওখান থেকে এখন একটা আবার ট্রিপ পেলাম, কিন্তু এই ট্রিপ দিলেই সব শেষ, কারণ এই ট্রিপটা নিয়ে যাচ্ছি বনানী। এটাতে দূরত্ব দেখাইছে 4.20 কিলোমিটার আর ভাড়া দেখাইছে 120 টাকা। এখন তো জানি না দেওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। আর এটাও একটা মেয়ে যাত্রী, এ নিয়ে আজকে 2টা মেয়ে যাচ্ছে ট্রিপ দিলাম অনেকদিন পরে, কিন্তু মেয়ে যাচ্ছিদের ট্রিপ, কিন্তু দুইটাই ভাই ভাড়া খুবই কম। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই, দেখি কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 96 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইছি কত, ক্যাশ কালেক্ট করছে 96 টাকা, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম আছে 99 টাকা। পাঠাও কমিশন নিছে 11 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 17 টাকা। আর আসতে সময় লাগছে ভাই, আসতে একটু অনেক বেশি সময় লাগছে, কারণ অনেক জ্যাম, 26 মিনিট সময় লাগছে আসতে। এমন এক জায়গায় আসছি ভাই, এদিক থেকে তো ট্রিপ মনে হয় না যে পাবো, যদি খুব বেশি কপাল ভালো না হয় তাহলে। তো 11টা 06 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আর এখন পর্যন্ত 4টা ট্রিপ দিলাম, 4 ট্রিপে 415 টাকা ইনকাম, রাইড করছি 23.5 কিলোমিটার। ভিউয়ার্স দেখছেন, বনানীতে আসলে যে দিন শেষ আবারও প্রমাণ হয়ে গেল। তবে অবশ্য আজকে আমি 3-4টা ট্রিপ দিয়ে তারপরে আসছিলাম, আর এই ট্রিপটা নিয়ে তাও আসতাম না যদি খালি দেখতাম যে বনানীর, আমি বনশ্রী মনে করে এই ট্রিপটা রিসিভ করে ফেলছিলাম। তো দেখেন লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 12টা 5, আর এখন বাজে 12টা 45। আমি ওই যাত্রীকে নামাই দিয়েছিলাম 13 নম্বর রোডে পাঠা অফিসের ঠিক উল্টা পাশে। তো ওখান থেকে নামাইয়া আমি ঘুরা পাঠা অফিসে গিয়া একটু ইস্যু করে আসছি, কারণ এদিকে তো কোথাও দিবে না আর নাইও, তাই পাঠা অফিসে গিয়ে একটু হিসু করে আসলাম। তারপরে এই বনানীর মধ্যে ভাই পুরাই 40 মিনিট ধরে এখান থেকে ওখানে গেলাম চালাইয়ে, তারপরও কিন্তু কোনো খবর নাই। এটাই হচ্ছে ভাই বনানী আর গুলশানের অবস্থা। তো এখনো পাঠা চালু আছে আমার, তবে এখন ডেস্টিনেশন দিয়ে রাখছি কারণ বাজারের ওইদিকে ছাড়া এখন আর কোথাও ট্রিপ নিব না। এমনিতেই ট্রিপ পাই নাই, তারপরে আবার ডেস্টিনেশন দিয়ে ট্রিপ পাবো। আজকে ইনকাম কিন্তু খুবই কম, মাত্র 4টা ট্রিপ দিছি। তো আসলে এরকমেরই ভাই, সব দিন যে হবে তা কিন্তু না রাইড শেয়ারে। আর দেখেন, আমি যদি আরো সকালের দিকে বের হইতে পারি, 7টায় যদি বের হই, তাহলে কিন্তু ঠিকই ভালো ইনকাম করা যায়। আজকের ভিডিওতে তো লস ভাই, এটা নিয়ে কিছু বলার নাই, কারণ এখন অলরেডি 27 কিলো গাড়ি চালানো হয়ে গেছে আমার, সেই বাসা থেকে বের হয়েছি সেই থেকে, আর অফিস পর্যন্ত যাইতে আরো হয়তো 1.5 কিলো। তো 29 কিলো মোট রাইড হবে আজকে, আর 29 কিলোতে মাত্র 415 টাকা ইনকাম। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।